মাহমুদ, শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি কখন শুরু হবে, এখন কি কার্যক্রম দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যে আসামি যারা তাদেরকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বিশেষ করে জুলাই গণহত্যা মামলার একমাত্র কারাগারে থাকা আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, একমাত্র বলছি যে মামলাটিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং এই সাবেক আইজিপি আসামি, সেই মামলার আসামি হিসেবে তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এছাড়াও চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলা, এই আন্দোলনের দ্বিতীয় শহীদ বলা হয় যাকে, সেই মামলায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ দুইজন আসামিকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একটু বলে রাখি, শেখ হাসিনা সহ তিনজনকে এই জুলাই গণ অভ্যুত্থানের যে নির্দেশদাতা হিসেবে তাদের বিরুদ্ধে আলাদা যে মামলাটি হয়েছে সেটিতে আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হবে। গতকালকে এর আগের দিন সেখানে শুনানি করেছেন রাষ্ট্রপক্ষ এবং তারা শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত ডকুমেন্ট উপস্থাপন করেছেন আদালতে এবং যুক্তিতর্ক তাদের প্রথম দিনের মতো শেষ হয়েছে। আজকে দ্বিতীয় দিনের মতো এখানে শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবী, আসামি পক্ষের যিনি কারাগারে রয়েছেন তার পক্ষে আইনজীবী, এছাড়াও শেখ হাসিনা এবং পলাতক আসাদুজ্জামান খান কামালের পক্ষে যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে তারা কিন্তু তাদের পক্ষে যুক্তিতর্ক স্থাপন করবেন। তো এই মোটামুটি এখনকার ট্রাইব্যুনালের কার্যক্রম। আমরা যতদূর জানতে পেরেছি 11:30টার দিকে দুটি ট্রাইব্যুনালে, এই ওয়াসিম হত্যা মামলার চট্টগ্রামের সেটি ট্রাইব্যুনাল 2 এবং শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যে মামলাটি চলছে সেটি ট্রাইব্যুনাল 1-এ শুনানি হতে পারে। রুবা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।